এই যে বিহারের বোধগয়া। গুড ইভিনিং গাইজ। দেখো সন্ধে হয়ে গেল, সেই সকালে এখান থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম, এলাম, খাওয়া দাওয়া হলো। দেন এবার আমরা এখান থেকে যাচ্ছি ঘুরতে পাওয়াপুরি নামে একটা জায়গায়। পাওয়াপুরি মন্দির খুব সুন্দর, আমি শুনেছিলাম। চলো দেখি জায়গাটা কেমন। 18 কিলোমিটার এখান থেকে, আধ ঘন্টা মতো লাগবে। এদিকে বাস রেডি, সবাই রেডি হয়ে, এই যে বাস রেডি আমাদের, সবাই রেডি হচ্ছে, চাপছে। দেন এখান থেকে যাব আমরা পাওয়াপুরি, আবার রিটার্ন ঘুরে আসবো। তারপর এখানেই স্টে করবো আজ, বিহারে রাজগিরে। আর গাইজ আরেকটা কথা, আজ এখান থেকে কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয়েও যাওয়ার কথা ছিল, নালন্দা ইউনিভার্সিটি। সেটা কিন্তু আমার দেখার ইচ্ছে ছিল, আমি কিছুদিন আগে জিনিসটার ব্যাপারে পড়ছিলাম। তো নালন্দাটা দেখাচ্ছিল, বাট এখন ওটা বন্ধ হয়ে যায় 4টে-5টায়, সো ওটাও ক্যান্সেল হয়ে গেলো। পপট শুধু পপট, কিছু করার নেই ভাই, এরকমই হচ্ছে। যাই হোক, যা ঘুরছি ভালোই ঘুরছি, খারাপ কিছু হচ্ছে না, ভালোই হচ্ছে। তাও কিছু কিছু জায়গা আরও এক্সপ্লোর করার ছিল, দেখার ছিল সেই জায়গাগুলো। দেখা যাক, কাল যদি সকাল সকাল বাস ছেড়ে দেয় তো ভাই আমার গ্লাস ব্রিজ বিহারের রাজগিরে এসেও কিন্তু দেখা হবে না, বাট আমি আসবো। তো চলো এখন পাওয়াপুরি যেয়ে দেখা হচ্ছে, তাই দেখি জায়গাটা কেমন। গাইস এখন আমরা পৌঁছে গেছি পাওয়াপুরিতে। পাওয়াপুরির একটা জায়গা জল মন্দির বলা হয়, জল মন্দিরে রয়েছি আমরা, এই যে রোডের পাশেই। চলো জল মন্দির এন্টার করি। জলের মাঝে রয়েছে মন্দিরটা, আমি তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো জল মন্দির। অ্যান্ড এবার হচ্ছে যে সোজা চলে যাব, একদম সোজা যে হচ্ছে মন্দিরটা, জলের মাঝে অনেক বড় একটা লেক রয়েছে, অনেক বড় একটা লেক, তার মাঝে একটা মন্দির, সাদা রঙের মন্দিরটা আমি দেখেছি ফোনে। এই যে বড় জলাশয়টা রয়েছে, এটা কিন্তু পুরোটা সবুজ টাইপের রয়েছে, অনেকটা শ্যাওলা গাছ আর এরকম রয়েছে। এখন কিন্তু দেখাচ্ছে না, বাট তোমরা যদি ম্যাপে দেখো এই জায়গাটাকে, পুরোটা সবুজ দেখাবে জায়গাটা, মানে জল রয়েছে, তা জলের পর অনেক গাছ, শ্যাওলা পাতা এরকম কিছু। এখানে ক্লিয়ারই দেখাচ্ছে, এদিকে দেখা হবে না, ঠিক আছে। যাই হোক, চলো মন্দিরটায় যাই, দেন দেখি মন্দির। আর হ্যাঁ বলে দিই, জৈন মন্দির, এটা জৈন ধর্মের মন্দির, ভুলে যাচ্ছি বলতে, ঠিক আছে। পড়াশোনাতে যেমন যে ধর্মটা জৈন টেম্পল, সেটা এইটাও কিন্তু জল মন্দির জৈন টেম্পল, জৈন ধর্মের মন্দির। এদিকে বেশি ওই রকমই রয়েছে। এই যে গাইজ, এটাই হচ্ছে মহাবীর স্বামী জৈন জল মন্দির, মহাবীর স্বামী নাম। এই যে ঠিক মন্দিরটা অনেক বড় একটা লেকের মাঝে রয়েছে আর কি, সেই জন্য এটাকে জল মন্দির বলা হয়। বাকি আর কিছু জানি না, যেহেতু জৈন টেম্পল এটা। কিছুই বলো না, যাবার বেলায় দেখা হলো কথা হলো না, যাবার বেলায় দেখা হলো কথা হলো না, করি না। বুকের মাঝে আগুন জ্বলে, নেবে না রে জল গালে, কবে দিনু গলায় মালা রে, কবে 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 আইবে পালা রে, আরে দিনু গলায় মালা রে, মালা রে মালা রে, কবে আই। গাইস আজ হচ্ছে জানুয়ারির 11 তারিখ, অ্যান্ড কালকে পাওয়াপুরি ওইসব ট্যুর করে আজকে এখন বাজে হচ্ছে 2টো মতো, দুপুর 2টো। আর এখন রয়েছি বোধগয়া ট্যুর হচ্ছে। আর এখন যে জায়েন্ট বুধ, যেটা 80 ফুটের, সেই জায়গাটায়, সেখানে এখন এসছি। এখানে কয়েকটা জায়গা ঘুরবো বোধগয়াতে, দেন তারপর এবার বাড়ির উদ্দেশ্যে। জাস্ট একটু আগে ঢুকলাম বোধগয়াতে। এই যে বিহারের বোধগয়া, এটা এই জায়গাটা। এই বোধগয়াতে
বুদ্ধদেবের অনেক মানে বৌদ্ধ ধর্মের আর কি অনেক মন্দির মূর্তি রয়েছে সব, তো তার মধ্যে এটা একটা সবচেয়ে বড় মূর্তি 80 ফুটের, যেটার একদম কাছে রয়েছি। Just দেখো অনেকটা বড়, এখানে তো ভিজিট করতে হবে বোধগয়া এলে। এই যে জায়গাটা, এই যে এখানে কিন্তু আরো অনেক মন্দির রয়েছে, আরো জায়েন্ট বুদ্ধ ছাড়াও কিন্তু এই দুটো মন্দির রয়েছে, এখানে একটা মন্দির অ্যান্ড এখানে একটা মন্দির। এই মন্দিরের নাম হচ্ছে কর্মা টেম্পল। তো বোধগয়া এলে এই মন্দিরগুলো তোমরা ভিজিট করো, এটা তো বোধগয়ার একটা প্রধান মন্দির বলা যেতে পারে, সবই বৌদ্ধ ধর্মের যা থাকে আর কি সেই রকম। গাইজ এই যে মন্দিরটা তোমরা দেখছো রয়েছে মহাবোধি মহাবীর মন্দির, এখানে আর কি অনেক বড় রয়েছে মন্দিরটা। আর বুদ্ধদেব যে জোড় গাছে নিজে তপস্যা করেছিল সেটা কিন্তু এখানেই, অনেক বড় একটা জায়গা আর অনেক বড় একটা মন্দির। আর একটা কথা তোমাদের বলে রাখি, এখানে কিন্তু কোনো রকম ইলেকট্রনিক ডিভাইস অ্যালাউ হয় না, কোনো কিচ্ছু না, ফোন মানে স্মার্ট ওয়াচ, আদার পাওয়ার ব্যাঙ্ক, ট্যাবলেট, ল্যাপটপ কোনো কিছু অ্যালাউ হয় না, ঠিক আছে। প্লাস্টিক এসব জিনিসপত্র অ্যান্ড ব্যাগ ছোটোখাটো অ্যালাউ হয়। দেখতে পাচ্ছ কতটা স্ট্রিক্ট, প্রচুর স্ট্রিক্ট রয়েছে এই জায়গাটা। অ্যান্ড কিছু অ্যালাউ হয় না, শুধু নর্মাল তোমরা সিম্পল এই জায়গাটায় ঘুরবে। যাই হোক ঘুরে এলাম, এই জায়গাটা কিন্তু বোধগয়ার মেন প্রধান মন্দির বলা যেতে পারে। এটা বুদ্ধদেবের বিরাট ইতিহাস রয়েছে এখানে।